ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ভয়াবহ রূপ ধারণ করছে ক্রমশ। যুদ্ধ থামার কোনো লক্ষণ তো দেখাই যাচ্ছে না, বরং হামলার মাত্রা বাড়িয়েছে দুই পক্ষই। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্য কোনো বৃহৎ শক্তির সহায়তা ছাড়া এভাবে আর কতদিন প্রতিরোধ চালিয়ে যেতে সক্ষম হবে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদে শুরুর পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন তিনি। যুদ্ধরত ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উভয় পক্ষের গোলাবারুদ ও রসদে টান পড়েছে বলে খবর ছড়িয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে আর কোনো আলোচনায় তিনি আগ্রহী নন। তার এই মন্তব্য দীর্ঘমেয়াদে যুদ্ধ শুরুর ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে ইরানও দীর্ঘমেয়াদে তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। দেশটির শক্তিশালী সামরিক সংগঠন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর এক কর্মকর্তা দাবি করেছেন, ইরান বর্তমান তীব্রতার যুদ্ধ কমপক্ষে আরও 6 মাস চালিয়ে যেতে সক্ষম। IRGCর মুখপাত্র সংবাদ সংস্থা ফার্সকে দেওয়া বিবৃতিতে বলেন, তারা এখনও শক্তভাবে প্রতিরোধ চালিয়ে যেতে পারবে এবং যুদ্ধ দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখার মতো সামরিক ও কৌশলগত সক্ষমতা তাদের রয়েছে। বিশ্লেষকদের মতে IRGC ইরানের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর একটি। এই বাহিনী শুধু সামরিক কার্যক্রমই পরিচালনা করে না, বরং দেশের গোয়েন্দা কার্যক্রম, আঞ্চলিক সামরিক কৌশল এবং বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তাই যুদ্ধ সংক্রান্ত বিষয়ে তাদের বক্তব্যকে ইরানের সামগ্রিক অবস্থানের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হয়। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।